এই ঘন অন্ধকারে কোথায় চলেছি আমরা? মনে প্রশ্ন আসছে তো? তাহলে সেই জন্য দেখতে হবে আমাদের পুরো ভ্লগটা। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে চলেছি জলদাপাড়া সাফারি করতে। দাও 500 টাকা দেবো। গুড মর্নিং বন্ধুরা, এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সবাইকেই সবার প্রথমে জানিয়ে দিই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে চলে এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। করে নেব সাফারি, এইবারে কিন্তু বন্ধুদের সাথে না, করে নেব উইথ ফ্যামিলি হাতি সাফারি, মানে এলিফ্যান্ট সাফারি। তো তোমাদের সাথে আগেও একবার আমরা এলিফ্যান্ট সাফারি শেয়ার করেছিলাম, কিন্তু সেটা আমাদের ছিল সেকেন্ড স্লটে। তো এবারেরটাও শেয়ার করব। আর এবারেরটায় নতুন একটা ইনফরমেশন থাকবে, যেটা কিনা আমরা আগের বার হোটেল আরণ্যতে ছিলাম, তো আমরা আগের দিনই রাতে এন্ট্রিটা করে নিয়েছিলাম, কিন্তু এইবারে আমরা কিন্তু কোথাও স্টে করিনি, সোজা চলে এসেছি বাড়ি থেকেই জলদাপাড়াতে। তো সকালবেলা এসে, মানে আমাদের ফার্স্ট স্লটেই কিন্তু সাফারি রয়েছে 6:30টার সময়, তাই এখন বাজে 5টা। আমরা প্রায় 1.5 ঘন্টা আগে চলে এসেছি, এসে করিয়ে নিচ্ছি এন্ট্রি, নইলে কিন্তু আমরা এখানে এন্ট্রি নিতে পারবো না। তো চলো প্রত্যেকটা মুহূর্ত ভাগ করে নেব তোমাদের সাথে, স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। হাফ প্যান্ট পরে কেমন লাগছে? এটাই তো মজা। ঠান্ডাতে হাফ প্যান্ট। ব্রিজ আছে, বড় গাড়ি হচ্ছে। আমরা আজকে চলে এসেছি জলদাপাড়াতে, সেটা তোমাদেরকে আগেই বললাম। আর এখানে কিন্তু আমরা আগে থেকে কথা বলে নিয়েছিলাম, কারণ এখানে যে এন্ট্রি করতে হয় সেটা কিন্তু আগের দিন মানে রাত্রিবেলা, সন্ধেবেলাতে এন্ট্রি করতে হয় 6:30টার মধ্যে। কিন্তু যেহেতু আমরা এখানে এবারে স্টে করিনি, তাই আমাদের সকালে এসেই কিন্তু এন্ট্রি করতে হচ্ছে। তো আমরা আগে থেকে ফোন করে ওনাদের সাথে যোগাযোগ করে, ওনারা যেমন যা বলেছিলেন ঠিক সেইভাবে করেছি বলেই আমরা এন্ট্রি নিতে পারছি। তো তোমরাও যদি এরকম সকালবেলায় আসো আর সাফারি করতে চাও, অবশ্যই কিন্তু জলদাপাড়ার হেল্প লাইনে ফোন করে কথা বলে নিও। এইবারে আমাদের সাফারি ছিল ফার্স্ট স্লট, মানে 6:30টায়। দেখো ভোরের আলো প্রায় ফুটে গেছে, তাই আমরা চলেছি জলদাপাড়ার উদ্দেশ্যে, কারণ আধ ঘন্টা আগে ছাড়া সেখান থেকে প্রবেশ একদমই নিষেধ। यादें तेरी कस्तूरी, महके मेरा तन मन, घुल गई इन सांसों में जैसे कोई सरगम, तुझे है ढूंढता यहाँ वहाँ, तू ना मिले तो फिर इन यादों में खो जाने दे, खो जाने दे, खो जाने दे, खो जाने दे, खो जाने दे। জলদাপাড়ার গেট থেকে কলম বাংলো পর্যন্ত 1.5 থেকে 2 কিলোমিটার চললাম নানা রকমের বন্য প্রাণী দেখতে দেখতে। মনটা কিন্তু ভীষণভাবে খুশি হয়ে উঠল, কারণ আগের বার আমরা কিন্তু হরিণ দেখতে পাইনি, আর এইবারে সকাল সকাল দেখে ফেললাম হরিণ বাবাজিকে। আর দেখো সাফারির জন্য হাতিরাও কিন্তু রেডি।
তাহলে চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করে দিই এলিফ্যান্ট সাফারি। मेरी है क्या खता तू ये बता तू ना मिले तो फिर उन बातों में खो जाने दे 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 শুরু হয়ে গেল আমাদের এলিফ্যান্ট সাফারি। আমরা আগে একবার এলিফ্যান্ট সাফারি করলেও আমাদের বাড়ির লোকজনের কিন্তু এইটাই প্রথমবার এলিফ্যান্ট সাফারি, তাই সবাই কিন্তু ভীষণভাবে এক্সাইটেড হয়ে রয়েছে। আমাদের প্রথমে যদিও মনে হয়েছিল আগে তো একবার এলিফ্যান্ট সাফারি করেইছি, নতুনত্ব আর কি, সবার সাথে আনন্দ করাটাই হলো প্রধান বিষয়। কিন্তু দেখলাম আমাদের ধারণা একেবারে ভুল করে শুরু হয়ে গেল আমাদের এলিফ্যান্ট সাফারি। আগের বারের সাফারি এইবারের সাফারি দুটো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, সেটাই ভাগ করে নেব তোমাদের সাথে। চলতে চলতে হঠাৎ করেই আমাদের সামনে রাইনো বাবাজি এসে দাঁড়িয়ে পড়লেন। তিনি কিন্তু এইবারে একদম চুপচাপ দাঁড়িয়েছিলেন না, বরং ঘুরে বেড়াচ্ছিলেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আমাদের কিন্তু এই জিনিসটা দারুণ লেগেছে। আর তারপরে যেটা সব থেকে মজা লেগেছে সেইটা হলো আমাদের হাতি মহারাজও দুলকি চালে ফলো করলো রাইনোকে। কারণ এক ঝলক দেখা দিয়ে চলে যাবে, সেটাও কি সম্ভব? মন তো ভরবে না ভাই কিছুতে। তাই রাইনোর পেছন পেছন আমাদের হাতি মহারাজও চলল আমাদেরকে নিয়ে। এইবারের সাফারি কিন্তু আমাদের অবাক করে দিয়েছে। আগের বার মাত্র দুবার নদী পারাপার করেছিলেন আমাদের হাতি মহারাজ, কিন্তু এইবারে বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গিয়ে নদী পারাপার করছিলেন তিনি। আর আমাদেরও কিন্তু সেটা দারুণ লেগেছে। কিন্তু হঠাৎ করেই একটু ভয় ভয় লাগছিল, কারণ আমাদের মাসিমণিদের হাতি মহারাজ রাইনোকে দেখে বিকট স্বরে দুবার ডেকে উঠেছিল। যদিও সেই সময় আমাদের ক্যামেরা অফ থাকায় সেটা ক্যাপচার করতে পারিনি, কিন্তু মনে হচ্ছিল আরে বাবা হাতি দাদা, তুমি তো চলেছো রাইনোর পেছন পেছন, রাইনো ভাই যদি রেগে গিয়ে আমাদের তাড়া করে তখন কি হবে? কিন্তু আমাদের ভয়কে একদম ধুলে মিশিয়ে দিয়ে দারুণ একটা সুন্দর সময় কাটালাম আমরা, আর দারুণ একটা দৃশ্য উপভোগ করার সুযোগ পেয়ে গেলাম। দেখো রাইনো বাবাজি কিন্তু নিজের চালেই চলেছে জঙ্গলের গভীর থেকে গভীরতর স্থানে, আর এর কিন্তু একদম শিংটা ছিল বরকরার, মানে এক শৃঙ্গ গন্ডার যাকে বলে, সেটাই আমরা দেখে নিলাম খুব কাছ থেকে। জানি না বর্ষার কারণেই কি না, নাকি অন্য কোনো রুটে এবার আমরা গিয়েছিলাম,
কারণ এইবারের কিন্তু জঙ্গলটা ছিল একদম কোর ফরেস্ট, যাকে বলে একদম ঘন জঙ্গল। আমাদের হাতি দাদা কিন্তু জঙ্গলের গাছপালা ভাঙতে ভাঙতে আমাদের নিয়ে চলল গভীর থেকে গভীরতর জঙ্গলে। কারণ হাতি মহারাজের কিন্তু টার্গেট একটাই, ঘুরতে আসা ট্যুরিস্টদেরকে একদম সুন্দর সুন্দর বন্যপ্রাণী দেখিয়ে দেওয়া। আর সেই টার্গেট সে কিন্তু কোনোদিনই ফেল করতে চায় না। তোমরা যারা এলিফ্যান্ট সাফারি করতে চাও তারা অবশ্যই কিন্তু অনলাইনে আগে থেকে টিকিট বুক করে নেবে। আমাদের পার হেড টিকিট পড়েছে হাতি সাফারির জন্য 1200 টাকা করে। আর আপনাদের জলদাপাড়ার গেট থেকে হলফ বাংলো অবধি গাড়ি নিয়ে আসতে হবে। আপনারা নিজেদের গাড়িতেও আসতে পারেন অথবা গাড়ি ভাড়া করেও আসতে পারেন। আর এন্ট্রি ফি লাগবে গাড়ির জন্য 480 টাকা। আর প্রত্যেক গাড়িতে একজন করে গাইড দাদাকে ভাড়া নিতে হবে, সেই গাইড দাদাকে দিতে হবে 350 টাকা। টোটাল হলো 830 টাকা। তাহলে চলো বাদ বাকি সাফারিটা ঘুরে দেখে নিই। ইনফরমেশন কিন্তু আরও রয়েছে, তাই একদম ব্লগটা স্কিপ করো না। আর কেমন লাগছে আজকের সাফারি তোমাদের জানাতে কিন্তু ভুলো না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. হঠাৎ করেই আমাদের সামনে চলে এলো সাম্বার হরিণ বা বলগা হরিণ। আমরা কিন্তু এই সাফারিতে দুটো বন্য শুয়োরও দেখতে পেয়েছিলাম, কিন্তু তাদেরকে আমরা ক্যামেরায় বশে আনতে পারিনি, ছুট্টে পালিয়ে গেছিল আমাদেরকে দেখেই। এখানে কিন্তু হাতি সাফারি 3টে স্লটে করানো হয়, সকাল 6:30, 7:30 আর 8:30। এখানে 1 ঘন্টা ধরে কিন্তু আপনাকে জঙ্গলে ঘুরিয়ে দেখানো হবে নানান বন্যজন্তু। আর সেই এক্সপিরিয়েন্স তোমরা তো দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ। একটা কথা কিন্তু খুব সত্যি, আমরা হাতি সাফারি করে সত্যি খুব এনজয় করি, কিন্তু এই হাতিদের যে কষ্টটা সেটা কিন্তু একবারও ভেবে দেখি না। তাদেরকে কত রকমভাবে বেঁধে বুধে তারপরে কিন্তু আমাদেরকে দিয়ে সাফারি করানো হয়। আর হাতে দেখুন সব সময় একটা লাঠি। আবার যেসব হাতিগুলো ব্যাগরবাই বেশি করে তাদের মাহুতের হাতে থাকে একটি লোহার বড় লাঠি, তার মুখটা কিন্তু হয় বেশ ধারালো। সেইগুলো দেখলে কিন্তু মনটা খারাপই হয়ে যায়, কিন্তু করার সত্যিই কিছু নেই। সবাই মিলে যদি প্রোটেস্ট করি তাহলে হয়তো এই হাতি সাফারিতে হাতিদের উপর অত্যাচার কিছুটা হলেও কমতে পারে, অথবা এই হাতি সাফারি বন্ধ করে দেওয়াটাই আমার মনে হয় ভালো। কারণ
কোনো বন্য জন্তুকে বা কোনো প্রাণীকে কষ্ট দিয়ে মজা পাওয়াটা কিন্তু একটু কঠিন। দেখতে দেখতে আমাদের হাতি সাফারির সময় শেষ হয়ে এলো। আর এই হাতিটা দেখুন কি দস্যি, বেশ সুন্দর করে এক গোছা ঘাস তুলে নিয়েছে নিজের খাবারের জন্য। সেটাকে আবার জলে ধুয়ে মানুষের মতো করে ঝেড়ে তবেই কিন্তু খেলো। এইটা কিন্তু দারুণ একটা শিক্ষণীয় আর দেখার মতো বিষয়। আমরা এখন চলে এসেছি হলং বাংলোর ঠিক সামনেটা। এটাই কিন্তু বলা হয় সল্ট পিট। এখানে নুন ছড়িয়ে দেওয়া হয় যাতে বন্য প্রাণীরা নুন এবং জল খেতে চলে আসে এখানে, আর মানুষজন তাদেরকে দেখে মন এবং চোখ সার্থক করে নিতে পারে। কিন্তু আমাদের ব্যাড লাক, এইবারে কিন্তু এই সল্ট পিটে কোনো প্রাণী ছিল না। দেখো সামনে পাখিটা। আমাদের হাতি সাফারি কিন্তু এবারের মতো কমপ্লিট। আর প্রথমে কিন্তু ভেবেছিলাম যে আগের বার হাতি সাফারি করেছি, এবারেও হাতি সাফারি করেছি, তো দুটো সেম হবে, কিন্তু দুটোর এক্সপিরিয়েন্স একদম আলাদা, পুরোপুরি ডিফারেন্ট। এবং যে রাস্তাগুলোতে গেছে সেগুলোও কিন্তু একদম আনএক্সপ্লোরড রাস্তা। তো দারুণ লাগলো হাতি সাফারি করে। আর সব থেকে বড় কথা, আমাদের এইবারের হাতির নাম ছিল চাপাকলি, আর তার বয়স জানেন কত? 55 বছর, মানে আমাদের থেকে বিশাল বড়। তো বন্ধুরা, প্রত্যেকটা মুহূর্ত তো শেয়ার করলাম। আর হ্যাঁ, যদি তোমরা এখানে আশেপাশের কোনো হোটেল বা হোমস্টেতে না থেকে ডিরেক্ট আসো, তাহলে এনাদের সাথে কিন্তু অবশ্যই ফোনে যোগাযোগ করে তবে আসবে। ওনারা প্রচণ্ড হেল্পফুল, তোমাদের সাহায্য করে দেবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে আমার পুরো ফ্যামিলি। সবাই হাই করে দাও। হাই হাই। হাতটাকে এরকম রাখবে। আর চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।